লাল লাল হলে ভালো হতো। না দু হয়ে যাচ্ছে। এই কোটাটা মা ভর্তি করতে পেরেছিল, হাফ করে ফেলেছি আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইড হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। পেছনে হচ্ছে আদরের জন্য একটা স্পেশাল জিনিস। আদর মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওর পাপা ওকে মিষ্টি খেতে দেওয়ার খুব একটা পক্ষপাতী নয়। মিষ্টি জিনিসটা তো খুব একটা শরীরের জন্য ভালো নয় এই বয়স থেকে। আর বাইরে কিনে আনা মুরগিতে জানো প্রচুর ধরনের কেমিক্যাল ছানাদানা এটা ওটা থাকতে পারে। ভরসা করা যায় না, বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা তো ভরসা করা যায়ই না, আমরা যদিও বা খেতে পারি। তাই মা নিজের নাতির জন্য আলাদা করে নিজে বাড়িতে বসে বসে মুরগি বানাচ্ছে। মানে নাই কাজ তো খই ভাজছে মা, গুড় দিয়ে। তাও আবার রান্না বান্না কমপ্লিট করে এখন নাতির জন্য মুরগি বানাচ্ছে খই দিয়ে। দেখো কিরম করছে, নাতির জন্য বানাচ্ছে মুরগি। নাতিকে বাইরে থেকে কিনে আনা মুরগি খেতে দেবে না। এইসব দিদা ঠাকুমাদের জন্যই সম্ভব এইসব। তুমি পুচকুকে তো ভালোবাসো কেন মা? হ্যাঁ, তুমি পুচকুকে তো ভালোবাসো কেন? না আমাকে বেশি করে ভালোবাসো না ওকে বেশি ভালোবাসো? পুচকুকে বেশি। ও আমি এখন আউট? হ্যাঁ আউট নয়, কিন্তু ওকে বেশি। এই হয়, এই হয়। উফ, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমাকে দেবে তো একটু? একটু লাল লাল হলে ভালো হতো। তরকারি করবো, একদিন তরকারি করবো। না দু হয়ে যাচ্ছে। আমি এই বাড়িতে আসলে মায়ের একটা বাড়তি কাজ জোটে, নাতিকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকা। মা আরেকবার করে ছেলে মানুষ করে যেন। আজ আদর দাদামণিকে খুব মিস করছে, তাই দাদামণির এবিসিডি গুলো সেই ছোটবেলা বের করে এনে দাদামণির ঘরে বসে বসে এবিসিডি পড়ছে। খালি এই ঘরটা চারপাশে ঘুরে আর বলে দাদামণি কোথায় গেল। দেখো খোঁজো সি কোথায়। বার করো, বার করো। এটা সি নয় তো, তাহলে দাদামণির মতো কি করে হবে? কোনটা দেখিয়ে দাও। হিসি পেয়ে গেছে। বললাম তো নাতির জন্য মুরগি, তুই তো সব খেয়ে শেষ করে ফেললি। যা, তাহলে আদরের কোথায় গেল? কোটোতে আছে তাই? চল তো দেখি কতগুলো আছে। আমার দিকে কেউ সেন দৃষ্টি দেবে না, হ্যাঁ? ভিডিওটাতে দেখাচ্ছি বলে এই নয় যে তোমরা গালাগাল দেবে আমাকে কমেন্ট বক্সে এসে। দেখো এই কোটোটা মা ভর্তি করতে পেরেছিল, হাফ করে ফেলেছি আমি। কি করবো, খেতে ভালো হয়েছিল আমি খেয়েছি, বাকি হাফ তো রেখেছি ছেলের জন্য। মা বলেছে আরো এক কোটা বানিয়ে দেবে, আমি ও বাড়ি নিয়ে যাবো। খেতে ভালো হলে আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না। হেভি হয়েছে খেতে, এত মুচমুচে।
আমি 3-4 বার করে খেয়েছি। বাপি খেয়েছে একবারও? কেউ খায়নি। না, এখনো খাওয়ার পরেও হানির সাথে ঘুরে বেড়াচ্ছে। রাতে হানি খাবার খাইয়েছে, হ্যাঁ, তারপর এখনো হানির সাথে ঘুরে বেড়াচ্ছে। হানির মধ্যে যে ও কি পায় কে জানে। আমার তো মনে হয় মাঝে মাঝে আমার মায়ের মধ্যে ওর মামা গন্ধ পায়। এদের এখন এসব চলবে। আজকের দিনটা এই পর্যন্তই থাক, আবার না হয় কাল দেখা হচ্ছে। টাটা।